তুমি ট্রামে যদি ওঠো, একটা পোর্শন হচ্ছে ক্যাফেটেরিয়া। আমি ইচ্ছে করেই ক্যাফেটেরিয়ার কথাটা বলেছিলাম, কেননা একটা জিনিস যদি মেনটেন করার জায়গা আসে তখন একটা অর্থনৈতিক জায়গা চলে অবশ্যই। তাই সেইখানে জিনিসপত্র বিক্রি করে সেই টাকা দিয়ে যদি হালকাও মেনটেন করা যায়, যদি একটা বাল্ব কেটে গেল তার জন্য অত স্যাংশন না করে সেখান থেকে নিয়ে যদি করা যায়, এই একটা ভাবনা ছিল। আর একটা ভাবনা হচ্ছে, আমি অনেক ছোটবেলা থেকেই কফি হাউসে যাওয়া আসা করি। আড্ডা মারাটা আমাদের আর 5টা বাঙালির মতন আমারও একটা স্বভাবের মধ্যে পড়ে। সেই 98 থেকে আড্ডা মারতে যাচ্ছি, এই শনিবারও গেছি, প্রত্যেক শনিবার বিকেলে করেও যাই। আসলে এই আড্ডা মারার জায়গাটা কলকাতার মানুষের মধ্যেও যদি, বাচ্চাদের মধ্যেও যদি একটু তুলে রাখতে পারি, যে রক নেই, মাঠ নেই, বসে বসে সোশ্যাল মিডিয়ায় হাসির জায়গায় লিখছে এইচে, সেটা যদি ফিজিক্যালি হাটা শুনতে পারি, তাহলে বোধহয় মানুষের কাছে আরও কাছাকাছি আসা যায়। সুতরাং ছেলে মেয়েদের আড্ডা স্থল হিসেবেও আমি এটা ভেবেছিলাম যে তারা যাবে সরকারি জায়গা, 5 টাকা করে চা খাবে, 5 টাকা করে টিকিট কাটবে, খানিকক্ষণ বসবে, গল্প করবে, চলে আসবে। কিন্তু বাঙালিরা আড্ডা মারতে ভালোবাসে। বাচ্চা ছেলেমেয়েরা সকালবেলা ঢুকছে এবং বিকেলবেলা বেরোচ্ছে, ফলে বাইরে বিশাল লাইন হয়ে যাচ্ছে, লোকজন ঢুকতে পারছে না। ফোন করে আমার বলছে, দাদা ঢুকতে পারছি না, ছোটো জায়গা তো, 18খানার মতন সিট আছে। তারপর থেকে বাধ্য হয়ে ভাবলাম যে না, এভরিথিং হ্যাজ এন কাট পয়েন্ট, একটু কাট করতে হবে। বাচ্চাদের বকাঝকা না করলে তারা তো ঠিক বুঝতে পারে না যে এটা সে অন্যায় করছে না, মানে এটা দরকার ছিল না আর কি। ফলে আমরা 1 ঘন্টা করে করেছিলাম, 10 টাকার টিকিট। এখন বোধহয় সেটা 45 মিনিট, 45 মিনিট মোটামুটি থাকতে দিচ্ছে, ওরকম ঘড়ি ধরে নয়, থাকতে দিচ্ছে। ছেলেপিলেরা যাচ্ছে, আড্ডা মারছে, গল্প করছে। এটাই আমার সাকসেস, এটাই আমার ভালো লাগা, এটার জন্যই আমি করেছি।